আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের। লেক ড্রাইভ লেনে কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। রাসেল কত বছর বয়স থেকে ড্রাগ নেয়? ইন্টারের পর থেকে। আচ্ছা, এবার আপনার সম্পর্কে কিছু বলুন। কি জানতে চান বলুন। আপনার ভাই কি আপনার মাধ্যমে সবার সঙ্গে পরিচিত হয়? স্যার মারা যাবার পর আমার ভাইকে আমি ওই বাড়িতে নিয়ে যাই, কিন্তু তার আগেই সে জায়েদ স্যারের সাথে পরিচিত ছিল। আমরা জায়েদ সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট ঘাটাঘাটি করেছি, সেখান থেকে জানতে পেরেছি উনি আপনার নামে দুটো চেক ইস্যু করেছিল। এই তথ্য কি আপনার তদন্ত কাজে খুব প্রয়োজন? দেখুন, কিছু মনে করবেন না, পুলিশের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা। আপনিও সন্দেহের ঊর্ধ্বে নন। যেদিন আবির সাহেবের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আমি তখন তার সাথে গাড়িতে ছিলাম। যদি আমি জড়িত থাকতাম তাহলে নিশ্চয়ই আমি সেখানে থাকতাম না। আমার মনে হয় এনাফ হয়েছে। যদি রাসেল অথবা জায়েদ স্যার কখনো আমার নাম সরাসরি বলে, আপনি তখন এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি খুশি হব। চাইলে তখন আপনি আমাকে গ্রেফতারও করতে পারেন। আপনি খামোখাই রেগে যাচ্ছেন। আমার আত্মসম্মান বোধ আছে, খামোখাই রাগিনি। সরি টু ডিস্টার্ব ইউ। আসলে আমি পুরো বিষয়টা জানতে চাইছিলাম। তাই বলে আমাকে ব্লেম করে? না না, প্লিজ ডোন্ট গেট হার্ট। আমি এখন একটু বের হব। শিওর, আমি তাহলে উঠছি। জি। সেলটার জন্য আমাকে কত যে আর হ্যারেস হতে হবে। যাবই না ওর সাথে দেখা করতে। হ্যাঁ রাশেক সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা গুড নিউজ আছে স্যার। ওই শেখরের কথা আপনি বলেছিলেন, মানে শেখরের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেছে। কি পয়েন্ট? স্যার এই শেখরই হচ্ছে
রানীর হাজবেন্ড। শেখর রানীর হাজব্যান্ড? ভাই ওই যে হাজব্যান্ড মানে সেই হাজব্যান্ড তো যে রানীকে ফেলে চলে গিয়েছিল? স্যার, রানীর হাজবেন্ডের নাম শেখর চৌধুরী, আমাদের এই শেখরের নামও শেখর চৌধুরী। না ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মানে আপনি আরও ডিটেলস এলিমেন্টস বের করার চেষ্টা করুন। এভিডেন্স আছে। রানী ওদের বিয়ের একটা ছবি আমাকে দিয়েছিল, সেই ছবি এখন আমার হাতে। এই শেখর ওই শেখরই। ও তাহলে আপনি এক কাজ করুন, ছবিটা আমার কাছে পাঠিয়ে দিন। স্যার, আমি নিজেই নিয়ে আসছি। না 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 না, আপনি না। আরে বাবা, আপনাকে তো বলেছি যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন না, আপনি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিন। ওকে ওকে স্যার, আমি তাহলে আমার পিয়নকে দিয়ে ছবিটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। ওকে। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শেখর সাহেব রানীর হাজবেন্ড? Please come in. আসবো? আরে আসো না। হ্যালো, এই প্লিজ। অসময়ে এসে আপনাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, অফিসে অসময় বলে কোনো কিছু নেই, সবসময় সময়। ভাইয়া, আমি আর কি ওকে পরিচয় করিয়ে দিব? না না, পরিচয় লাগবে না, সেদিন তো রাতে পরিচয় হয়েছে। হ্যাঁ, আপনার সঙ্গে পরিচয় হবার খুব ইচ্ছে ছিল। আমি লাকি যে পরিচয়টা হয়ে গেল। এত শুনেছি আপনার কথা। মাই প্লেজার। এখন বলেন কি খাবেন, চা না কফি? না না, আই এম অলরাইট, কিছুই লাগবে না। শিওর? Yeah. আচ্ছা, ডিটটা এনেছেন? আই এম এক্সট্রিমলি সরি, ডিটটা আমি মনের ভুলে বাসায় ফেলে এসেছি। আমি নেক্সট ডেতে নিয়ে আসবো। ইটস ওকে, নো প্রবলেম। আপনি তো বিজনেসের কাজে একদিন দেশের বাইরে ছিলেন, রাইট? ইনফরমেশন আপনাকে কে দিল? নাবিলেই বলেছে আমাকে। আমি বলেছি? আমি কখন বললাম? ভুলে গেছো হয়তো, শর্ট টার্ম মেমোরি লস। আমির খানের গজনী ফিল্মটার মতো। আচ্ছা, একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে 5 স্টার কেন খুলতে চান? আসলে আমি বলি? শিওর, ইউ মে প্রসিড। ভাই, আই ওয়ান্ট টু ডু সামথিং ইন বাংলাদেশ। আসলে এটা আমার ড্রিম, অ্যান্ড আমি বাংলাদেশে আরও অনেক বিজনেস করব। 5 স্টার হোটেলটা যেহেতু এখানে স্টেবল, সো আমি চাচ্ছি এটা দিয়ে শুরুটা করি। আর একটা ব্যাপার হচ্ছে যে বিজনেসের শুরুটার ফান্ডটা যদি একটু স্ট্রং হয়, মানে একটু বিগ হয়, তাহলে ফিউচারের ডিলগুলো করতে একটু ইজি হতো। না, গুড থটস, ভালো। আমার কাছে আসলে 5 স্টার দেওয়ার ব্যাপারটা মানে বিজনেসটা আর কি খুব লুক্রেটিভ মনে হয়। তো আপনারা তো দুটো 5 স্টার দিতে চান, রাইট? হ্যাঁ, আমাদের সেরকমই ইচ্ছা ছিল, বাট কি আপনাদের বিজনেস অ্যাডভাইজার বাগড়া দিলেন। আমাদের বিজনেস অ্যাডভাইজার কে? ওই যে ভদ্রলোকের নাম যেন কি, ওসমান সাহেব। হ্যাঁ ভাইয়া, উনি আসলে চিটাংয়ে 5 স্টার হোটেল খোলাতে পক্ষপাতী ছিলেন না। কেন ছিলেন না সেটা কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ আমাদের কাছে ডেটা ছিল যে ওখানে বিজনেস দিলে বিজনেসটা ভালো হবে। না, উনি আসলে বেসিক্যালি উনি অনেক এক্সপিরিয়েন্সড একজন মানুষ, উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলেছে। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এই টোটাল প্রজেক্টটাতে। তো আমার কাছে মনে হয় যে বিজনেসে যখন চ্যালেঞ্জ থাকে তখন ইনোভেশনটা হয়, বিজনেসটাও ভালো হয়। এক্স্যাক্টলি, চ্যালেঞ্জ না থাকলে সেই বিজনেস করে লাভ নেই তো। আপনার সঙ্গে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লাগলো। এরকম যোগ্য পার্টনারই আমি খুঁজছিলাম। হোপফুলি আমাদের বিজনেসটা অনেক দূরে এগোবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে চলো উঠি। Okay, sure. Nice to see you. Bye-bye. Thank you. কেমন আছো স্যার? ভালো। জেলখানাতে তো মহা আনন্দে থাকার জায়গা, খুব ভালো আছে মাশাআল্লাহ। আজকের দিনটির কথা মনে আছে তোমার? মনে থাকবে না কেন?
জেলখানার দেয়ালে দেয়ালে তো ক্যালেন্ডার টাঙানো আছে, ওখানে দিন তারিখ বছর সব কিছু দেখা যায়, খুব মনে আছে। তুমি একটু সোজা করে কথা বলতে পারো না জায়েদ? একটু সুন্দর করে কথা বলতে পারো না? আমি এসেছি তোমাকে দেখতে জায়েদ। আমি তো তোমার স্ত্রী, তুমি আমার সন্তানের বাবা। আমি তোমাকে ভালোবাসি জায়েদ। I'm sorry, বিবি। জায়েদ, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বিনিময়ে তুমি আমাকে কষ্ট দিয়েই যাবে। কখনো বুঝতে চাইবে না যে আমি কি কষ্ট পাচ্ছি নাকি পাচ্ছি না। কখনো তুমি বুঝবে না। আজকের দিনটা আমার মনে আছে। আজকের এই দিনেই আমরা বাড়ির সবাই মিলে তোমাকে দেখতে গিয়েছিলাম। তোমার মনে আছে? 20 তারিখের কথা তোমার মনে আছে জায়েদ? মনে আছে, 20শে ডিসেম্বর। সেবার একটু শীত পড়েছিল। তুমি এই শীতের মধ্যে একটা শাড়ি পরে আমাদের সাথে দেখা করতে এলে ড্রয়িং রুমে। তুমি শীতে একটু একটু কাঁপছিলে। তোমার ওই কাঁপুনি দেখেই তোমাকে আমার ভালো লেগে গেল। তাহলে তুমি এমন করলে কেন? আমি তো এমনই, বাধ্য এসব কথা। তুমি এমন কেন বলো তো? একটু অন্যরকম হতে পারো না? জানি না। আচ্ছা বাদ দাও, রাইসা কেমন আছে? ভালো আছে। আর সবাই, এশা, মৌ কি বিদেশে গিয়ে ফোন করেছিল? মৌ বিদেশে যায়নি। যায়নি? ভালোই করেছে। বিদেশে গিয়ে কি করবে? এখানেই থাকুক। একটা ভালো ছেলে দেখে পারলে ওকে বিয়ে দিয়ে দাও। তুমি আগে বের হও, তারপর। আর কতদিন লাগবে আমার বের হতে? আবির তো বললো 1 সপ্তাহ। তুমি অফিসে যাচ্ছ? না, আমি আর এখন অফিসে যাই না। আবিরই অফিসটা দেখছে। ওই এখন অফিসের চেয়ারম্যান। সে কি, বাবা না তোমাকে চেয়ারম্যান করে গেল? হ্যাঁ বানিয়েছিল, কিন্তু আমি আর কত দিক সামলাবো বলো? বাসা দেখতে হয়, যার জন্য আবিরকে আমি হ্যান্ড ওভার করেছি। তো জেল থেকে বেরিয়ে আমি কি করব? আবিরের আন্ডারে চাকরি করব? জায়েদ, তুমি এভাবে কথা বলো কেন? তোমার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাও। আবির তো তোমার ছোট ভাই। তুমি বের হয়ে আসো, সব কিছু ইজিভাবে নাও, দেখবে সব কিছু আগের মতন হয়ে গেছে। রাসেল, 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 আমার রাসেল, বাবা রাসেল। মা, কি হয়েছে? রানী, আমার রাসেল, আমার রাসেল কেমন আছে রানী? মা ভালো আছে। কি তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্ন দেখেছো? রাসেল কোথায় আছে? আমার রাসেলকে কতদিন আমি দেখি না। আমাকে একটু নিয়ে যাবি রানী? আমি নিয়ে যাব। তুমি এখন শো। কত যুগ ধরে আমি দেখি না আমার রাসেল কেমন? নিয়ে যাবো, আমি রাসেলের কাছে নিয়ে যাবো।
শুয়ে পড়ো নিয়ে যাবো রাসেলের কাছে মা এই নাবিলা, এই কি ব্যাপার এত রাত হয়ে গেছে, ঘুমাওনি তুমি? আমার তো রাতে ঘুম আসে না, একটু দেরি করেই ঘুমাই। কিন্তু তুমি ঘুমাচ্ছ না কেন? আরে আর বলো না, আমি তো মহা এক বিপদে পড়েছি। ডেঞ্জার মানে হোয়াট হ্যাপেন? এনিথিং রং? আরে না না, ওরকম সিরিয়াস কিছু না। আমার ভার্সিটির হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম আছে, ওইটা নিয়ে অনেক টেনশনে আছে। ওহ তাই বলো, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তো কি প্রবলেম নিয়ে আপনি এত টেনশনে আছেন? আরে না না, 4-5টা সেগমেন্ট আছে, যার মধ্যে সবচেয়ে কঠিনটা আমার ভাগে পড়েছে। সেটা কি? ফ্যাশন শো। ওয়াও, সো ইন্টারেস্টিং। আরে কিসের ইন্টারেস্টিং? আমি এখন কাকে কি পরাবো, কি ড্রেস চুজ করবো, আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না। ওকে, মে আই হেল্প ইউ? সিরিয়াসলি তুমি জানোই সব? আমার 6 মাসে একটা কোর্স করা হয়েছে ফ্যাশন ডিজাইনিং এর উপরে ফ্রম বাকিংহাম। দ্যাটস গ্রেট, তাহলে তো তুমি আমাকে হেল্প করতে পারবে, রাইট? I love to do, but the thing is you are working with how many models? 10 জন। তোমার স্টেজের টাইম কতটুকু? আধা ঘন্টা। That means 30 minutes. এখন তুমি বলো, এই 30 মিনিট আমি মডেলগুলোকে দিয়ে কি ফ্যাশন শো করাবো? দেখা যাবে যে যারা অডিয়েন্স আছে এরা দেখতে দেখতে বোর হয়ে পরে আমাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করবে। Don't worry, nobody will laugh at you. They will appreciate you. That's my promise. But এখন যেটা কথা সেটা হচ্ছে তুমি আমাকে ডিটেইলসটা একটু ব্রিফ করো। ওকে, তাহলে আমি আমার রুম থেকে সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করি ব্যাপারটা, ওকে? ঠিক আছে। চা খাবে? আপনি আবার এসেছেন কেন? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি এভাবে আমাকে বারবার এখানে ডেকে আনতে পারেন না। ঠিক আছে, জেল গেটে আপনার সঙ্গে কথা বলার জন্য আদালত থেকে ছোট্ট একটা অনুমতি নিয়েছি। আমার ভাই আমার বিরুদ্ধে যে করা মামলাটা সেটা তুলে নিচ্ছে, সুতরাং এই জিজ্ঞাসাবাদের কোনো ভ্যালু নেই। আর আমি তো বারবার বলেছি আই নো নাথিং অ্যাবাউট দিস, সুতরাং এত কিছু কি দরকার? মানে কি আদালত যদি বলে মামলাটা তুলে নেওয়া হয়েছে তাহলে আমি শুনবো, তার আগে আমি আমার কাজটা করি। আমাকে আমার কাজটা করতে দিন। আমার তো ধরে ফেলছে। এরা এখানে কেন? সবাইকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। হাউ ফানি, দিস ইজ ভেরি মাচ ইনসাল্টিং ফর মি। আপনি কি ভেবেছেন আমি এদের সামনে বসে কথা বলবো? কেন ভাই, আমাদের সামনে কথা বললে কি আপনার জাজ যাবে নাকি? আর কাজের সময় তো ঠিকই কাজ করে নিলেন আমাদের দ্বারা। একদম চুপ, চুপ করো। চুপ থাকো। ওনার কথা কি তুমি আবিরের গাড়ির ব্রেক ভেঙেছ? জি স্যার। মিথ্যে কথা। মিথ্যে কথা না সত্যি কথা? আমি তো সাক্ষী দিব স্যার। সবাই মিথ্যে কথা বলছে এখানে। সবাই কেন মিথ্যে কথা বলবে যাচ্ছে? আপনি আপনার দোষ স্বীকার করুন। দেখুন, আপনি খুব ভালো করেই জানেন যে এই মামলা টিকবে না। 5-6 দিনের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব, তখন কিন্তু আমি আপনাকে দেখে নেব। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? যদি মনে করেন তাহলে তাই। আপনি কি জানেন আপনার এই থ্রেট দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে আমি আবার মামলা করতে পারি? করেন না কেন? আপনাকে নিষেধ করেছে কে? আমি এত হট টেম্পার্ড অফিসার নই, আমি খুবই ঠান্ডা মেজাজের লোক। আপনার বিরুদ্ধে মামলা উঠে যেতে পারে, কিন্তু রেকর্ড হয়ে গেছে। আর একবার পুলিশের খাতায় যদি কারো নাম লেখা হয়ে যায়, সারা জীবনের জন্য নামটা লেখা থাকে। স্যার আমাকে আপনি যা যা জিজ্ঞেস করার স্যার করে নেন, আমি সব সত্যি কথা বলবো স্যার, শুধু আমাকে ছাইড়া দেন স্যার। আবি সাহেব যদি মামলাটা তুলে নেয় তাহলে কি আমি জেল থেকে ছাড়া পাবো স্যার? এই এই তুমি এত ফটফট করো কেন? হ্যাঁ, আমি ফটফট করতেছি কই? ফটফট তো করছেন আপনি। আপনার জন্য আজকে আমি জেলের ভিতরে ঢুকছি। আপনি একটা জম্মের খারাপ লোক। খারাপ না হলে কেউ নিজের ভাইরে কেউ খুন করতে চায়? জি 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 জি। থামো, এত ইমোশনাল হবার কিছু নেই। সুমন, তুমি রাসেলকে কীভাবে চেনো? স্যার রাসেলকে তো এক চায়ের দোকানে ওর সাথে আমার পরিচয়। জায়েদ সাহেব, আপনি রাসেলকে কীভাবে চেনেন? স্যার সামসু পরিচয় করে দিয়েছে। আসতে পারি? আরে শেখর সাহেব,
আসুন আসুন আসুন। আরে আপনি আমার অফিসে আসবেন, তার আবার অনুমতি কিসে? আপনার যখন খুশি তখন আসবেন, যখন খুশি তখন চলে যাবেন। থ্যাংক ইউ। কাল আবিরের সঙ্গে আমার কথা হয়েছে। গুড। তা কি বুঝলেন? ভালো, ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমি জানি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওর সঙ্গে খুব সাবধানে খেলতে হবে। আচ্ছা, এত বড় পড়ার তো সময় নেই, কোনো গুরুত্বপূর্ণ টার্মস থাকলে সেটা বলে দিন, আমি অ্যালার্ট হয়ে যাই। না না, এখানে কোনো কমপ্লিকেটেড টার্ম নেই। কিন্তু আপনার তো বিজনেস, কর্পোরেট লাইফ, আপনি তো এগুলো পছন্দ করতেন না, আপনার ভালো লাগতো না। এখনো যে খুব ভালো লাগছে ওরকম না। তুমি এখানে ঘোরাঘুরি করছো, কই ছিলে এতক্ষণ? আবির ভাই তোমাকে খুঁজছে। না না, আমার একটা জরুরি কল আসলো লন্ডন থেকে, আমি কলটা অ্যাটেন্ড করতে এসেছিলাম। ওকে, সো আমরা এখন যাই। জমি আপনাদের, বিল্ডিং তুলবে লা মেরিডিয়ান। আপনারা যদি চান তাহলে বিল্ডিং তোলার দায়িত্বটা আপনারাও নিতে পারেন। ওকে, দেন ইউ টেল মি, এখানে আপনাদের দুজনের ইনভেস্টমেন্ট কোথায়? আওয়ার ইনভেস্টমেন্ট ইজ আওয়ার ব্রেন। আর ফ্র্যাঞ্চাইজিটা তো আমরাই কিনছি।